নতুন এসেন তো তাই এই পশ্চিম হয়েছে কালকে কালকে সম্বন্ধ সবকিছু আমার বলে জানাবা এলাকায় বলে বিশাল নিয়ম কানুন বিভিন্ন হয়। ভাই এই এলাকায় জানেন না আপনি এই বাগান এখানে আর এই টাকার কাছে একটা কিনতে এই টাকার কাছে সব টাকা এই যে ঘটনা দেখতে ভাই আমার মতো নিরাপত্তা যদি এই জায়গা থাকে তা যদি এরকম কোনো ক্ষতি হয় তাহলে আমাদের দেশে দেওয়া লাগবে না আজকে একটা ব্যবস্থা করতে হবে ভালো থাক তাহলে কোন জায়গায় কমেন্ট হয় ওই যে এই বাগান থেকে সব ধান যাই লাগাইলাম আল্লাহর মতো ধান যাই ভালো হয়েছে তা খেলার পাড়ার বোকাকে ছেলের জন্য আমি ধান বানাতে পারতেছি না আমি সার গুনতে আইসি যে ধানে সার দেবে যে খোঁজ খাপলা অনেক কি সুন্দর বাইল হয়েছে সার দিতে আইসি সার দিতে আসলি আমার দিয়েছে দাবর সার মার নিয়ে খালা দিয়েছে সব ডাইলি আমি সার বন্ধ করে আমি যাই কইছি কি তোর বাপের কাছে আমি নালিশ দিবানে সে আমার হচ্ছে ধানের সার সব খালা দিয়ে দিচ্ছে আমি কি করবে তো না আমার তাই জোর করে মারতে যায় জোর করে দর্শন করার মতো শুনলাম থানায় নতুন ওসি আছে ওই ওসির কাছে আমি যাবো যাই দেখি ওসি আমার একটা ফয়সলা করতে পারেন নাই না করলে আমি আমার বিরাট ক্ষতি আমার সে বাড়ি গদ্দা ভেঙে কুপাই ফেলাচ্ছে আমার তামান জ্বালানো দলাচ্ছে আমি কইছি যে তোর বাপের কাছে আমি নালিশ দেবো আমার ধানের বড় পর আর মাল খাইছি না তোরা সে আমার সে কি করেছে আমি নিজে জানি আমার পুঁটি ওই যে সারা ও বিলদার কুতুস হ্যাঁ কিটা তোমার কাছে বাবু নতুন অফিসার আসছেন যে এই যে যান নতুন আইছি আমি তোমার নাম কি নতুন হচ্ছে নাম জানো না না সব জানি না পদবি পদবি তুমি কি পদবি স্যার ও স্যার কি আছে ঘটনা স্যার আমি লাগাইলাম পাঁচটা ধান বর্ষাল ভাল আমার এলাকায় বলে খুব আমার কথা শুনেন স্যার পাঁচটা লাগাইলাম ধান লাগালি ভুর পরে খাই মাল কারা কারা ঘটনা আমি খুঁজতেছি এইরকম এরকম করে কি খাই আমি আইছি সার বুনতে খাইয়া আমার এসে ভাই তোমার শুনে যা নালি তোমার বাপে গেছে নালি বলি আমার বাইরে তুমি কি ঘটনা কি জানো কারা ছিল জানো বাবু জানো জানি স্যার স্যার কি দিন 5,000 খালা বুঝি স্যার আমরা এসব ঘটনা স্যার ঘটে স্যার আমরা জানি কিন্তু এটা সত্যি কথা কব বলো 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 আমার 5,000 টাকা দিয়ে আমি তো তোমার কথাটা আমি দেখতেছি দাঁড়াও সত্যি কথা কইছিলাম তাও হবে না আজকের মতো রাখ করে দিলাম এরপরে তো কোনো ঘুষ খাওয়া চলবে না ওই গাই বন্ডল কিনছিলাম না এরপরে তো আর কোনো ঘুষ খাওয়া চলবে না তুমি এই বট্টি জানা যাবি টাকা সারাই বুঝতে পেলাইছে ঘটনা দেখতে হবে সব বইটা করতে আমি কত না টাকা আপনি বাবু সত্যি বাবু আমার নাম আমার বাড়ি ঘর বাবু আমার নাম জানেন বাবু আরে বাবু আসো আমার উপর ভরসা রাখো এলাকা বহুত চাইছি কোনো ক্ষমতা নেই ওর কোনো ক্ষমতা নেই আমি তোমার বিশ্বাস করি আমার টাকা দিলি তুমি আমার আরে বাবু আমি টাকার কাছে হার মানি না তুমি আমার নামে কেস দিতে না আমি জানিস ওই গৃহস্থ গিয়েছো গৃহস্থ ধনী গেলে আমাকে জ্বালায় না বেশি মাল খাই আমাকে জ্বালায় গৃহস্থ যে আসছে কিছু করে ওই গৃহস্থের মনে করে আমরা উল্টে কাটে দর্শন করবো আমরা ঠিক মতো বন্ধু এসে মাল খাতে পারি না ও আজকে আসলে কই আমার একদিন কি আমাকে একদিন আবিলদারের ব্যবস্থা আবিলদারের ওর বাবু আবিলদার মনে করো যে 5,000 টাকা এরকম মারি দিলি সেই ছেলে ব্যাপার না আমার বুঝে এই যে সরে বাচ্চা না তাহলে আমি পলাই যাচ্ছি আমার মারবে না হ্যাঁ বাবু এনে দাঁড়াও দাঁড়াও বাবু দাঁড়াও আমি থাকো সমস্যা নেই তুমি ধরতেছো না কেন তোমাদের এই শুয়ার বাচ্চা এই শুয়ার বাচ্চা আপনি আমি আমি থানায় নিয়ে যাচ্ছি তারপরে আপনি যাবেন তাই করে আমি বল পাচ্ছি তোমাকে একটু সমস্যা নাই সমস্যা নাই আমি বিষয়টা দেখতেছি এই ধানের বুড়বাতি বসে পড়ে করতেছ কি ধানের
বাবু তুমি আগে শুনছ এ বাবু জুবাও বাবু আরে বাবু তোমরা কি খাচ্ছিলে মা খাওয়া কোনো বৈধ নেই আজকে তোমার বাবা কথা কব আমি কি কব এ আমার গা হাত দিছ তোমার সুইচ তুমি কি বাবু বাবু এবার ছেলে না তুমি কি রাখো বারো না সেনে তুমি তো মামলা না ধনা লাগা এ বাবু তোমার তো ভিতরে রহস্য আছে আমি বন্ধ কি স্যার আমি কি বললাম আর কি না নিয়েছে নতুন এখানে ল্যাট্রিন ও শিকিরা স্যার শিখি যা আমি তোমাদের ব্যাপারে ঘটনা করছি বে এই অ্যারেস্ট করো বাবু আমার কাছে ওইটা কোনো কাম না এরম করে নিয়ে দিনই হবে না বিপদ দিলে কোনো কাম নেই না বাবু কোনো গুণা নেই এবারের মতো নেন এরপরে যারা মাল খাবো না বাবু এবারের মতো নেন স্যার তাহলে শোনো হ্যাঁ কল 50,000 দিয়ে দিবা 50,000 দিয়ে দিবা শোনো আর কোনোদিন আসছো না তোমার 50,000 টাকা দিয়ে দিয়েছে এই দেখি স্যার আর দুই কষা মাল খাই বাবু সারা দিন যে মাল খাই মাল ভলাই দিছে চলে আজকে মতন চলে যায় সেই 50,000 টাকা ঘুষ নিয়ে এনতে চলে গেল এবার আমি যে 3 বার কলা চাপতেছি আবার সে করবে নে আমি এনতে চলে যাই এখন বাড়ি মারাইছিলাম এখন বাড়ি মাল খাবার